রুনা লায়লা একজনই, তার তুলনা সে নিজেই। এই যে আমার দৃষ্টিতে তার সবকিছুই ভালো। শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড আই এম হ্যাপি উইথ হার অ্যান্ড আই হোপ শি ইজ অলসো হ্যাপি উইথ মি। অনেক 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 অভিনন্দন এত দীর্ঘ একটি ক্যারিয়ারের জন্য। তুমি পুরো দেশবাসীকে গর্বিত করেছ। উই আর প্রাউড অফ ইউ, যে আমরা বলতে পারি আমাদেরও একজন রুনা লায়লা আছে। তোমাকে নিয়ে অনেক অনেক বছর আগে শুনেছি যে ইন্ডিয়ান এক পত্রিকায় লেখা হয়েছিল যে তোমরা রুনাকে আমাদেরকে দিয়ে দাও বিদেশের একটি পত্রিকায়, আমরা ফারাক্কার পানি তোমাদেরকে দিয়ে দেব। এটা একজন শিল্পীর জীবনের বিরাট পাওয়া, অনেক বড় পাওয়া। অনেক সম্মান পেয়েছে, অনেক ভালোবাসা পেয়েছে মানুষের, যেটা সবচেয়ে বেশি দরকার। সম্মান তো আমরা ঠিক আছে সবাই পাই, সম্মান জনগণ করে, কিন্তু ভালোবাসাটা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি দেখেছি রুনা যে ভালোবাসা পেয়েছে এদেশের মানুষের কাছে, বিশ্বের সকলের কাছে। যেমন যারা হিন্দি গান বা বাংলা গান যারা বোঝে, আমাদের পার্শ্ববর্তী দেশে তার ক্যারিয়ার শুরু পাকিস্তান থেকে, যে সম্মান সে পেয়েছে, যে ভালোবাসা পেয়েছে, এটা তুলনা করা সম্ভব নয়। আমি বলি মানুষ রুনা লায়লা একজন অসাধারণ মানুষ। সুযোগ পেলে বা যদি কোনো সিচুয়েশন দেখা দেয় যে কারোর জন্য বা কারো পাশে দাঁড়াতে হবে, সে অকৃপণভাবে তাদের পাশে দাঁড়ায়। যেটা আপনারা হয়তো জানেন না, যে অনেকে হয়তো ভাবেন যে উনি রান্না করেন না। নো, রুনা লায়লা রান্না করেন, কিন্তু ঢাকায় করেন না উনি। আমরা যখন বিদেশে যাই দুজন একসাথে, সে প্রায় আমার জন্য রান্না করেন এবং ভালো করেন, সেটাও ভালো করেন। আর ওনাকে আমি কোনোদিন রেয়াজ করতে দেখিনি। উনি রেয়াজ করেন না। ও যে বসে তানপুরা নিয়ে, বা আজকাল একটা মেশিন বেরিয়েছে সুরটা ধরে রাখে, ওটার সাথে মিলিয়ে গলা প্র্যাকটিস করা, কোনোদিনই করেন না। কিন্তু আমি মার্ক করি উনি হাঁটছেন, উনি কিন্তু টান টান সব করতে থাকে। উনি বাড়ির কাজ করছেন বা ঘর গোছাচ্ছেন বা ওনার কাপড় চোপড়গুলো সেট করে রাখছেন, তখনও কিন্তু ওই টান করতে থাকেন। উনি বাথরুমে গেলে টান করতে থাকেন। আমি যে এটা তো তুমি বসে কোনো রেয়াজ করো না, এটা কি গান হচ্ছে? বলে আমার তো দরকার হলো আমার গলাটাকে জায়গা মতো রাখা, আমি টানগুলো করছি, এতেই আমার রেয়াজ হয়ে যাচ্ছে। আর জীবনে এত রেয়াজ করেছি আর এত শিখেছি বিভিন্ন ওস্তাদের কাছে, সুরটা কিন্তু এখন আমার কানে। এটা তো ভালো কথা, মানে তার সুর নাকি কানে। তা আমরা তো আর সুরটুর কানে খুঁজে পাই না। আমি চাইব সে আরও বেশ কিছুদিন গান গেয়ে যাক, এদেশের শ্রোতাকে বা শ্রোতা ভাই বোনদেরকে গান শুনিয়ে যাক। আমরা তার গান শুনে যেতে চাই। তার হাজার হাজার গান, প্রচণ্ড সুপারহিট গান আছে। তার এই দীর্ঘ ক্যারিয়ারের যে সাফল্য সে পেয়েছে, এর জন্য তাকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। এক কথায় শেষ করে দেই, রুনা লায়লা একজনই, তার তুলনা সে নিজেই। কি বলবেন? এই যে